জয়গুরু। আজকে জুলাই মাসের 27 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ জেলার গন্ধপুর তালতলা জায়গাটায়। আমি একটা বিষয় বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 69 নম্বর আয়াতে বলছে, সেদিন হাসরের দিন নবী এবং সাক্ষীকে উপস্থাপন করা হয়। তো আমাদের ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী হিসাবে আসবে, আর সাক্ষী হিসাবে আমাদের যার যার গুরু তার রসুল, এই রসুল সাক্ষী হিসাবে আসে। আবার সূরা নেসার 41 নম্বর আয়াতেও তাই বলছে যে সেদিন প্রত্যেকের সম্প্রদায়ের মধ্য থেকে এক একজন সাক্ষী হিসাবে রাখা হয়। তাহলে আমাদের সম্প্রদায়ের ভিতরে সাক্ষী হিসাবে একজন রসুল থাকবেন, যিনি আমাদের সম্মুখ গুরু। আপনার গুরু হাকিম সাহেব আপনার সাক্ষী হবে, আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার সাক্ষী হবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের সাক্ষীকে যাচাই করার জন্য আসবে সূরা নহলের 98 নম্বর আয়াতে। এই জন্য আমরা সংক্ষিপ্ত পরিসরে আমার এই কথা ফিনিশিং দিতে গেলে দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে দুই জায়গায় সমাপ্ত করছি। কিন্তু কোরআনের ভিতরে আসছে এক একজন সাক্ষী আর নবী। তাহলে সাক্ষীর জায়গায় আসছে তোমার গুরু, আর নবীর জায়গায় আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেক সম্প্রদায় থেকে বলতে তো আমরাও তো একটা সম্প্রদায়ের ভিতরে আছি তো। হ্যাঁ, আছি। আমাদের সম্প্রদায়ে আমাদের ব্যাপারে সাক্ষী কে হবে, আর নবীর পর্যায়ে কে আসবে? নবীর পর্যায়ে আসছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাক্ষীর পর্যায়ে আসছে যার যার গুরু তার রসুল। এই রসুল রূপে আমাদেরকে সমস্ত ইবাদত বন্দিগির ঠিকানা হচ্ছে রসুল। আমি যদি আল্লাহকে স্বীকার করতে চাই, তাহলে আগে আমাকে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুল রূপে আল্লাহ, এই বিশ্বাস করে তারপরে সেখানে সেজদা দিয়ে সেই স্বীকারোক্তিকে বাস্তবায়ন করতে হবে। যেমন আমি বিশ্বাস করলাম যে আমার রসুল, এই রসুলের হাত আল্লাহর হাত, এটা তোমার বিশ্বাস করতে হয়, তাহলে স্বীকার করতে হবে। স্বীকার করার প্রমাণ স্বরূপ আমাকে সেখানে আল্লাহ বিশ্বাসে সেজদা দিই। যারা যারা আল্লাহকে সেজদাকারী তারাই হচ্ছে আল্লাহকে স্বীকারকারী। কোন জায়গায় স্বীকার করলো? যে জায়গায় আল্লাহ সে জায়গায় সেজদা, তাই তো কথাটা। সেজদা যেখানে করতে বলাইলো আল্লাহ অবশ্যই সেখানে উপস্থিত আছে। যেখানে সেজদার হুকুম হয় সেটাই তো আল্লাহর ঠিকানা। ঠিকানা কোথায়? আল্লাহ বলছে আল্লাহ কুল্লি শাইইন মুহিতুন, সমস্ত জায়গায় আল্লাহ। তাহলে ঠিকানাটা কোন জায়গায়? আল্লাহ যেখানে সেজদার নির্দেশ হলো সেটাই হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা। এটাই আমার আজকের আলোচনা। আমি একজন কোরআন গবেষক হিসাবে আরবিতে MA পাস করে কোরআন গবেষণা করে দেখেছি সেজদার ঠিকানা একমাত্র ওয়াসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা কাফের 85 নম্বর আয়াত, এরকম ভাবে সূরা বনী ইসরাঈলের 61 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতে বলা হয়েছে ওয়াসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। এই সেজদার ঠিকানা, ইবাদতের ঠিকানা, এই একমাত্র আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণের ঠিকানা, আল্লাহ পাকের দাসত্বের ঠিকানা একমাত্র এই আদম সেজদা। এখানে যে সেজদার কথা বলা হয়েছে এটাই হচ্ছে আল্লাহর ঠিকানা। অনেকেই মনে করে যে কাবা ঘর হচ্ছে সেজদার ঠিকানা। আমি কোরআন গবেষণা করে দেখেছি কাবা ঘর আল্লাহ সেজদার ঠিকানা এরকম কোন আয়াত নেই। ওয়াসজুদুলু বাইতুল্লাহ, ওয়াসজুদুলু হেরেম শরীফ, ওয়াসজুদুলু মাকামে ইব্রাহিম, এমন কোন আয়াত করে নেই। আয়াতে আসছে সূরা বাকারা 125 নম্বর আয়াত, আত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, কাবা ঘরকে মুসাল্লি আদায় করার ঠিকানা হিসেবে বলা হয়েছে। কিন্তু সেজদার ঠিকানা একমাত্র এই রসুল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল চেহারার ভিতরে অল বডি ফিটনেস অফ আল্লাহ। সেখানে ওই রসুল থ্রুতে আল্লাহ এই ঠিকানায় আমাদেরকে আসতে হলে সেখানে সেজদা করে আদম কামাই সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই ঠিকানায় নিজেকে সমর্পণ করা বললেই হাসরের দিন যখন সাক্ষী হিসাবে আমার রসুলকে নিয়ে আসা হবে। সেই রসুল আছে আমার গুরু, আমার রসুল হিসাবে সাক্ষী আসছে সূরা জুমার 69 নম্বর আয়াতে এক একজন সাক্ষী এবং এক একজন নবীকে আনা হয়েছে। কাজেই সাক্ষী এবং নবী দুইজন হতে হবে। সেক্ষেত্রে রসুল হচ্ছে আর সাক্ষী, আর নবী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আমাদের ধর্মীয় বিভ্রান্তিকে পিছনে ফেলে বর্তমানে রসুল আছে, সেই রসুল হচ্ছে আমার ইমাম হবে, সেই রসুল হচ্ছে আমার সাক্ষী হবে, আর নবী আমাদের নবীর জায়গায় সাক্ষী হবে।
এই সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলছে সমস্ত সাক্ষীকে যাচাই করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হবে। তাই আমাদের যার যার গুণ তার রাসূল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এই আল্লাহ পাকের ঠিকার হচ্ছে রাসূল। রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে, নবীর আনুগত্য করো কথা বলা নেই, কোরআনে নেই। কারণ হচ্ছে নবী একসময় শেষ হয়ে যাবে, আনুগত্যের ঠিকানা হবে রসুল। এই জন্য রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক রাখা হয়েছে। www.mdhasibullah.com ওয়েবসাইটে আমার বিস্তারিত ঠিকানা পাবেন। সংক্ষিপ্ত পরিসরে আমি বলতে চাচ্ছি যে নবী এবং রসুলকে চিনতে হলে, বুঝতে হলে বর্তমান গুরুকে রসুল বিশ্বাস করে সেখানে আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমেই আমাদের পরপরের আল্লাহ এবং রসুলকে চিনে সেখানে আমরা পরিত্রাণের পথ খুঁজে পাবো। জয় গুরু।